আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আজকে হচ্ছে বাচ্চাদের এসএসসি পরীক্ষা। যাদের বাচ্চারা আজকে এসএসসি পরীক্ষা দিচ্ছে সব বাচ্চাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। সবার মনের আশা পূরণ হোক, সবাই যেন ভালো একটা রেজাল্ট করতে পারে, সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে মন থেকে। আর আজকে নিজের একটা সময় আমি নিজেও তো পরীক্ষার্থী ছিলাম, সেই দিনের কথাটাও মনে পড়ে গেল যে আমিও একদিন পরীক্ষার্থী ছিলাম, আমিও একদিন পরীক্ষা দিতে গিয়েছিলাম, সেই দিনের কথা মনে পড়ে গেল। তো আচ্ছা, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন একটু কমেন্টে জানাবেন তো যে আপনারা কে কোথা থেকে পরীক্ষা দিয়েছিলেন, কত সালে পরীক্ষা দিয়েছিলেন। আর যদি মনে করেন নিজের সেই দিনের কথা, একটু মেমোরেবল দিনগুলোর কথা একটু শেয়ার করতে পারেন। আজকে আমি একটু গরুর মাংস রান্না করছি, তাড়াতাড়ি করে বের হব। আমার মেয়েরও আজকে পরীক্ষা আছে, যেহেতু এসএসসি পরীক্ষা সকালবেলা হচ্ছে, সেজন্য বাচ্চাদের পরীক্ষাটা দুপুরের পরে দিয়েছে, তো তাড়াতাড়ি করে রান্না করছি। আর আজকে গরুর মাংস রান্না করছি। মাংসটা আমি একটু আজকে অন্যরকমভাবে রান্না করার চেষ্টা করছি। আসলে ইউটিউবে বিভিন্ন ধরনের রান্নাগুলো দেখি, তো আফগানি যে রান্নাগুলো হয় সেই রান্নাগুলো দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে। কাবুলি পোলাও যেটা ওরা রান্না করে, সেটা কিন্তু মাংসটা অনেক ভেজে, এত সময় নিয়ে ওরা ভেজে ভেজে কিন্তু সে মাংসটা রান্না করে, তারপরে সেই পোলাওটা রান্না করে। তো সেটা দেখে আমার কাছে খুব ভালো লাগে। মনে হয় যে যেইভাবে আমরা সচরাচর রান্না করে থাকি, গরুর মাংস তো সাধারণত মশলা টশলা সব মাখিয়ে দিয়ে তারপরে কষিয়ে কষিয়ে রান্নাটা করা হয়। তো আজকে রেসিপি দেখছিলাম আর ভাবছিলাম যে নিজের খেতে ইচ্ছে করছিল, এক কথায় বলা যায়। তো মাংসটা আজকে আমি ভেজে রান্না করছি, জানি না কেমন হবে। তার কারণ হচ্ছে আমার জামাই সব ধরনের রান্না খেতে পছন্দ করে না। সচরাচর আমরা নর্মালি যেভাবে রান্না করি ঠিক ওইভাবেই সে খেতে পছন্দ করে। এই জন্য ভিন্ন ধরনের রান্নাগুলো আমার কাছে ট্রাই খুবই কম করা হয়। তো তারপরেও আজকে মনে হলো যে অল্প যেহেতু মাংস রান্না করছি, তো আমি একটু ভেজে এইভাবে রান্না করি, কারণ রান্নার স্মেলটা কিন্তু খুবই সুন্দর বের হচ্ছে, জানি না খেতে কেমন লাগবে। আমি প্রথমে মাংসটাকে ভেজে নিয়েছিলাম, তারপরে সেই সাথে আলুটাকেও আমি ভেজে রেখেছি। মাংসের মধ্যে অল্প একটু আলু দিলে বাচ্চারা খেতে পছন্দ করে। মাংস আর আলুটা একসাথে ভেজে নিলেই হতো, কিন্তু আমি আসলে ভুলে গিয়েছিলাম। মনে হচ্ছিল যে আমি আলু দিব না, কিন্তু মনে হলো যে আমার মেয়ে তো আলুটা খেতে পছন্দ করে, আলুটা অ্যাড করব, তো একটু ভেজেই দিই, তাহলে সেটার টেস্টটাও একটু ভালো আসবে। তো সেই জন্য আলুটাকেও পরে আমি আলাদা করে ভেজে নিয়েছিলাম। আর পেঁয়াজের যত সব মশলা ছিল, আদা রসুন সব কিছু, ওগুলোকেও আমি ভেজে তারপরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে মশলা টশলা কষিয়ে এই যে মাংসটাকেও সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিয়ে আলু দিয়ে এখন অল্প করে ঝোলের পানি দিলাম। এটা এখন সিদ্ধ হতে থাকবে। মাংসটা অলরেডি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আলুটা দিয়ে পানি দিয়ে এখন ঢাকা দিয়ে অল্প আঁচে রেখে দিব, আস্তে আস্তে এটা সিদ্ধ হয়ে যাবে। প্রথমে ভাবছিলাম যে কালারটা মনে হয় যে কালো হয়ে গেল, কিন্তু মাশাল্লাহ এখন দেখছি কালারটা বেশ সুন্দর এসেছে। আপনাদের দেখতে কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।